মসজিদের ভিতরে আজান শুনতেছে, কুরআনটা পিছন দিক দিয়ে ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, এত সময় পর্যন্ত আপনার চেহারাটা নূরের মতো আলোকিত ছিল, কিন্তু যখন মসজিদের ভিতরে আজান হয়, ও পয়গম্বর, আপনার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল কেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামের দল, ভালো করে শুনে নাও। মসজিদের ভিতরে যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, দুনিয়ার সমস্ত কিছু ছোট, আল্লাহর সামনে দুনিয়ার সব কিছু ছোট। আল্লাহ যেমন বড়, আল্লাহর কাজগুলিও তেমন বড়। বলে, এত সময় পর্যন্ত আমি দুনিয়াবি কাজ করতেছিলাম, কিন্তু এই মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব যখন আজানের ধ্বনিটা বাজায় দিছে, আমার মালিকের সামনে হাজিরা দিতে হবে। আসমানের মালিক, জমিনের মালিক, আমার তোমার সকলের মালিক, ওই মালিকের সামনে হাজিরা দিতে হবে। এজন্য ভয়ে আমার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল। ও কুমরি এলাকার মুসলমান, কোথায় নবীদের আদর্শ, কোথায় নবীদের কাজ? সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের কাজ আর আমাদের কাজ। সাহাবায়ে কেরাম যদি আমাদের কাজ দেখতো, তাহলে মনে হয় তারা কাফের ফতোয়া দিয়ে দিত। পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। أعمل سے بنتی ہے یہ جنت بھی جہنم، أعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم، یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری، یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری۔ اخلاص کی اعمال یہ جنات کی ہمراہ، اخلاص کی اعمال یہ جنات کی ہمراہ، پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماند، پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل ماند، بغیر جو اعمال ہے اخلاص و تقوی، بغیر جو اعمال ہے اخلاص و تقوی، برباد ترے زندگی ای ہوش نظرمند، برباد تیرے زندگی ای ہوش نظرمند۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو۔ একটা হাদিস তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত কিছু কথা বলার মতো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, বলেন আমিন।
আপনাদেরকেও ইখলাসের সাথে ধৈর্যের পরিচয় শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা এখানে দুনিয়ার কোনো বেঈমানকে ডাকে নাই, দুনিয়ার কোনো কাফেরকে ডাক দেওয়া হয় নাই, দুনিয়ার কোনো নাসারাকে আমার আল্লাহ ডাক দেয় নাই। আমার আল্লাহ বড় মোহাব্বত করে, বড় আদর করে, বড় ভালোবেসে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের গোলামের দল, ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার আদরের গোলামের দল, ও দুনিয়ার ইমানদারের দল, ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? আরো জোরে বলেন। গরম খিচুড়ি যদি খাইতে হয় গরম গরম আওয়াজ দিতে হবে। কেউ খিচুড়ি খাইবেন? এই খাইবেন না মানে এখন যদি দেওয়া হয় আপনি রাইখে যাবেন? শুনেন, আল্লাহর রাজি খুশির জন্য কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই নিয়তে যদি বসেন, সবও পাবেন, আল্লাহকেও পাবেন, খিচুড়িও পাবেন। আর যদি আপনার নিয়ত থাকে যে হুজুররা গলা ফটাই চিল্লাক, আমি চায়ের দোকানে বসে সম্মিলন করি, চায়ের দোকানে বসে সিগারেট বিড়ি একটা পর একটা টানতেই থাকে, আমি আজকে আসার সময় বাসে উঠমু দাঁড়ায় আছে, দেখি কয়েক ব্যক্তি, শীত তো প্রচণ্ড শীত, 10 মিনিট দাঁড়ায় আছে, 10 মিনিটে মনে হয় 3 থেকে 4টা বিড়ি খাইল একজনে। তাই আমি বললাম, চাচা ভিতরে মেশিন পত্র মনে হয় ঠান্ডা হয়ে গেছে না, আপনি 10 মিনিটে মেয়ে 3টা বিড়ি খাইলেন। এই আল্লাহ যে আপনাকে ভিতরে মেশিন পত্র দিছে, এটা কি আপনার বাপে দিছে? এটা আল্লাহ দিছে। এটার উপরে যে আপনি জুলুম করতেছেন, বিড়ি খাইয়া খাইয়া ভিতরে সব কিছু ধ্বংস করতেছে, এগুলার হিসেব কিভাবে দিবেন আল্লাহর কাছে? বলে হুজুর শীত পড়ছে তো আর ভালো লাগে না, টেনশন, শীত পড়ছে, বিড়ি খায় আবার কাঁপে, বিড়ি খায় আবার কাঁপে, বিড়ি খাচ্ছে কাঁপতেছে, মনে হয় কামলা দেয়, ওদিকে কামলা বলে, মনে হয় আপনার ক্ষেত খামারে কাজ করে, কিষেন দেয় আর কি, আপনাদের এদিকে তো কিষেন বলে, কিষেন দেয়। আল্লাহ, তাহলে চায়ের দোকানে বসে বসে হুজুররা বয়ান করতেছে, করুক, গলা ফাটা বয়ান করতেছে করুক, আমরা চায়ের দোকানে বসে আসন গরম করি আর মেলার ভিতরে ঘুরে 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 আমরা আড্ডা দিতে থাকি। যখন খিচুড়ি দিব তখন গিয়ে খিচুড়ি নিয়ে বাড়ি যেয়ে ঘুমাবো। আরে ভাই, আপনি যে খিচুড়ি নিয়ত করতেছেন, আল্লাহ আপনার রিজিকে নাও রাখতে পারে। তো এমন আছে আপনি মাহফিলের প্যান্ডেলেও আসতে না পারেন, আপনার ওইখানেই দুনিয়ার শেষ বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্যই বলে, যারা মাহফিলের উদ্দেশ্য করে আসছেন ইনশাআল্লাহ সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন, বসে যান, আপনি বয়ান শুনেন। কখন কার কথায়, কোন মজলিসে কার কথায়, কোন কথার দ্বারায় আপনার আমার হিদায়াত আল্লাহ লিখে রাখছে, এটাকে বলতে পারবো আমরা? পারবো না। এই জন্য বলে, কোরআন এবং হাদিসের আলোচনা এটা যেখানেই করা হোক না কেন, এটা শোনা দরকার। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদারের দল, ভালো করে দিলের কানটা লাগায় শুনো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আল্লাহকে ভয় করার কথা বলেছেন আল্লাহ।
এরপরে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ও দুনিয়ার গোলামের দল, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবো? আমি আল্লাহকে রে গোলাম, যেভাবে ভয় করা দরকার সেভাবেই করো। এরপরে আল্লাহ বলেন আয়াতের শেষে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআ কালামুল্লাহ বসানো কদিমাস্তি নইন। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো করো। এরপরে তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবা না, মরবা না। এটা কার কথা? আরো মহাব্বতে বলেন। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ও দুনিয়ার গোলামের দল, দুনিয়ার জমিনে সন্তান মা বাবাকে দেখলে বড় ভয় পায়। কিসের ভয়? বলে তুমি তো এত সময় পর্যন্ত দুষ্টুমি করতেছিলা, কিন্তু মা বাবাকে দেখার পর ও সন্তান তোমার দুষ্টুমি বন্ধ হয়ে গেল কেন? বলে ভয়। বলে ভয়। কিসের ভয়? মা বাবার ভয়। ছাত্র উস্তাদকে দেখা মাত্রই বলে ভয়। বলে ভয়। এত সময় পর্যন্ত দুষ্টুমি করে, কিন্তু যখনই উস্তাদকে দেখছে ছাত্রটা ভয় দুষ্টুমি বন্ধ হয়ে গেল। আসামি পুলিশকে দেখা মাত্রই দুষ্টুমি বন্ধ হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যায়, ডাকাতি বন্ধ হয়ে যায়। বলে কেন? বলে বড় ভয়। ভয়। কিসের ভয়? পুলিশও তো একজন মানুষ, তুমিও একজন মানুষ, উস্তাদও একজন মানুষ, তুমি ছাত্রও একজন মানুষ। কিসের ভয়? কিসের ভয়? বলে পুলিশ পিটার ভয় লাগে, পিটার ভয়। একবার যদি অকামের জন্য ধরেই ফেলে, জেলের ভিতরে নিয়ে আমাকে গরম ডিম দিবে, এজন্যই বড় ভয়। ভয়। আল্লাহ তাআলা বলে গোলাম, সন্তান মা বাবাকে দেখলে দিলের ভিতরে যতটুকু ভয় সঞ্চয় হয়, আসামি পুলিশকে দেখা মাত্র দিলের ভিতরে যতটুকু ভয় সঞ্চয় হয়, বলে মুরিদ পীরকে দেখা মাত্র যতটুকু দিলের ভিতরে ভয় সঞ্চয় হয়, আল্লাহর কসম যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা, আমি আল্লাহ গোলামের দিকে 24 ঘন্টা তাকায় আছি, আমার যদি কোনো গোলাম এই ফিকির যদি করতে পারে আমার মালিক আমার দিকে তাকায় আছে, ওই পুলিশের ভয়ে আসামি যতটুকু অন্তরের ভিতরে ভয় ঢুকাইলো, ছাত্র উস্তাদের যতটুকু ভয় ঢুকাইছে, আল্লাহর কসম এতটুক পরিমাণ ভয় যদি কোনো বান্দা অন্তরের ভিতরে জমা করতে পারো, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান খানায় ঢুকা দিব। আল্লাহ ভাইরা আমার, তাহলে কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও, আল্লাহর ভয় এত দামি, আল্লাহর ভয়। বলে যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, তাকওয়ার মেডিসিন থাকবে তাকওয়া। পয়গম্বরের কাছে সাহাবায়ে কিরাম বলে, ও পয়গম্বর তাকওয়া কাকে বলে? পয়গম্বর
ডাক দিয়ে বলে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। বলে তাকওয়া অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। বান্দা তাকওয়া এটা মুখে দেখা যায় না, তাকওয়া হলো একমাত্র অন্তরের ব্যাপার। বলে দিলের ভিতরে তাকওয়া আছে এটা বুঝে আল্লাহ, দিলের ভিতরে তাকওয়া আছে এটা বুঝবে আল্লাহ, দিলের ভিতরে তাকওয়া নাই এটাও বুঝবে আল্লাহ। আর এক হাদিসের ভিতরে পয়গম্বর বলেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। বলে ধর্মীয় যত বিষয় আছে এই সমস্ত বিষয়ের ভিতরে তাকওয়া হলো মূল বিষয়। বলে বান্দা তুমি যা কিছুই করবা সব জায়গায় লাগবে আমার মালিকের ভয়, মালিকের ভয়, তাকওয়া লাগবে, তাকওয়া। বান্দা নামাজ পড়বা সেখানেও লাগবে তাকওয়া, আল্লাহর ভয়। বান্দা রোজা রাখবা সেখানেও লাগবে আল্লাহর ভয়। এই যে সামনে রোজার মাস আসতেছে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার গোলামের দল, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও আমি রোজা দিছিলাম। রোজা, এই রোজার মাধ্যমে কি হবে, কি ফায়দা হবে, রোজা রাখলে কি ফায়দা? আল্লাহ তাআলা বলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে গোলাম রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। বান্দা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে, তাকওয়া। বলে নামাজ পড়লেও দেখা যায়, হজ করলেও দেখা যায়, যাকাত দিলেও দেখা যায়, যত ভালো আমল আছে এই সমস্ত আমলগুলি করলে দেখা যায়। কিন্তু রমজান মাসের রোজা এমনই একটা আমল, এই আমলটা করলে বান্দা দুনিয়ার কেউ কিন্তু দেখে না। এই আমলটা করার পর বান্দা যদি তুমি পানির ভিতরে গোসল করতে গিয়ে ডুব দিয়ে পানি খাও, দুনিয়ার কোনো মানুষ দেখবে নি? দেখবে? কে দেখবে? কে দেখবে? আল্লাহ। এজন্যই বলে রোজা এমনই একটা আমল রে গোলাম, যেই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, তাকওয়া, তাকওয়া। আল্লাহ তাআলা বলে এই তাকওয়াটা এমন একটা জিনিস, আল্লাহর ভয়, তাকওয়া, তাকওয়া। ইখলাস লাগবে, ইখলাস, তাকওয়া, ইখলাস। বলে এই ইখলাসটা এমন একটা জিনিস, বলে বান্দা নামাজ পড়লেও দেখা যায় না, রোজা রাখলেও দেখা যায় না, কিছু করলেই দেখা যায় না, তবে ইখলাসটা এটা ভিতরের ব্যাপার, ভিতরের ব্যাপার, অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। বলে আল্লাহ তাআলা কত সূরা নাজিল করেছেন, বলে সূরার নাম হলো ফিল। এই সূরার নামটা সূরার ভিতরে দেখা যায়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলে সূরার নাম কাউসার, সূরার ভিতরে নামটা পাওয়া যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে আল্লাহ বলেন সূরার নাম হলো লাহাব, সূরার ভিতরে নামটা পাওয়া যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ তাআলা বলে সূরার নামটা নাস, এই সূরার নামটাও সূরার ভিতরে দেখা যায়। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে সূরার নামটা হলো মাউন, এই নামটাও সূরার ভিতরে দেখা যায়। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বান্দা সূরার নামটা সূরার ভিতরে দেখা যায়, দেখা যায়, কিন্তু এমন একটা সূরা আছে
যেই সূরার নামটা সূরার ভিতরে দেখা যায় না, বলে সূরা ইখলাস। নামটা হলো ইখলাস, কিন্তু এই সূরার নামটা সূরার ভিতরে খুঁজে পাওয়া যায় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে সূরার নামটা ইখলাস, কিন্তু এই সূরাটা সূরার ভিতরে দেখা যায় না। ইখলাস হলো অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। বান্দা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, তাকওয়া। আর এই তাকওয়ার মেডিসিন যেই বান্দার ভিতরে থাকবে, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে সব থেকে বেশি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ তাআলা বলে, যেই বান্দার দিলের ভিতরে তাকওয়া থাকবে, তাকওয়ার মেডিসিন অর্জন করতে পারবে, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে সব থেকে বেশি। আল্লাহ তাআলা বলে, তাকওয়ার মেডিসিনটা অর্জন করে নাও, অর্জন করে নাও। যেই ব্যক্তির ভিতরে তাকওয়া থাকবে, তাকওয়া, ওই ব্যক্তিকেই বলে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলে যার ভিতরে তাকওয়ার মেডিসিন থাকে। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। যেই বান্দার ভিতরে তাকওয়ার মেডিসিন থাকবে, মানে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দাকেই বলে মুত্তাকিন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআন পাঠালাম। বান্দা, তোমাদের উপরে কোরআন নাজিল করলাম। এই কোরআন কাদের ফায়দা হবে? কাদের ফায়দা? আমি আল্লাহ কোরআন নাজিল করলাম মুত্তাকিনদের হিদায়াতের জন্য। কাদের হিদায়াত? ঘুমায় গেছেন নি আপনারা? তাহলে মন কোন দিকে? আল্লাহ। তাহলে বান্দা, তাকওয়ার মেডিসিন অন্তরের ভিতরে ঢুকাইতে হবে কি হবে না? যদি তাকওয়ার মেডিসিন অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, তাহলেই হবেন মুত্তাকি। আর এই মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ এমন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন এই মুত্তাকিনদের হিদায়াতের পথ দেখানোর জন্য। মুত্তাকি কারা? 6টা গুণ যারা অর্জন করে তারাই হলো মুত্তাকি। কয়টা গুণ? আরো আসতে বলেন। 6টা গুণ, 6টা গুণ। এই 6টা গুণ যার ভিতরে থাকবে, বলে ওই ব্যক্তি হলো মুত্তাকি। 1 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, 1 নম্বর গুণ, ভালো করে শুনে নাও বান্দা, তুমি মুত্তাকি দাবি করবা, যেই মুত্তাকিনের যেই আলামতগুলি আছে, এই আলামতগুলি অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, এই আলামতগুলি তোমার ভিতরে অর্জন করতে হবে, তাহলেই তুমি হবে মুত্তাকিনদের কাতারে। আল্লাহ বলে, মুত্তাকিনদের 1 নম্বর গুণ হলো অদৃশ্যের উপরে তারা ঈমান আনবে। ঈমান মালিকের উপরে তারা ঈমান আনবে, খাঁটি ঈমান। অদৃশ্যের উপরে আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান। পরকালের উপরে ঈমান আনবে, ঈমান। 2 নম্বর গুণ হলো তারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে। নামাজ কি পড়বে?
নামাজ পড়বে, সালাত কায়েম করবে সালাত। আল্লাহ তাআলা বলে তৃতীয় নম্বর গুণ হলো আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে আমি আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে চলাফেরার জন্য যে সম্পদগুলি দিলাম, আল্লাহ তাআলা বলেন এই সম্পদগুলি থেকে আমি আল্লাহর রাজি খুশির জন্য আমি আল্লাহর জন্য ব্যয় করো। তাহলে ভাই তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। বলে তাকওয়ার কত দাম, কত দাম। ও কুমরি এলাকার মুসলমানেরা ভালো করে শুনে নাও। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাহফিল প্রতিদিন হবে না রে মা, সাংসারিক কাজ বন্ধ করে দাও। মাহফিলের যে স্থান আছে স্থানে বসে বসে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে যাও। আর উলামায়ে কেরামের জবান থেকে কুরআন এবং হাদিসের পবিত্র আলোচনাগুলা অন্তরের কান দিয়া যদি মা শুনতে পারো, আল্লাহ তাআলার ভয় ঢুকাইয়া যদি দুনিয়ার জমিনে চলতে পারো, তাহলে বলে ওই ব্যক্তির জন্য দুনিয়াবি সব সবের কাজ, ভালো কাজ, আমলের কাজ সবগুলি করা সহজ হয়ে যাবে। যেই বান্দার ভিতরে তাকওয়া থাকবে, তাকওয়া আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কসম বান্দা তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে দুনিয়ার সব খারাপি থেকে তোমাকে এই তাকওয়া বাঁচায় রাখবে। যেই ব্যক্তির ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়, আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনো শীতের কনকনে রাত্রে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকতে পারবে না। ওই জাহান্নামের ভয়, অন্ধকার কবরের আযাবের ভয় যেই বান্দার কলবের ভিতরে ঢুকছে, ওই বান্দা কখনো লেপ কম্বল মুড়ি দিয়া ঘুমাইতে পারে না। ওই বান্দা কখনো হারামের দিকে পা বাড়াইতে পারে না। ওই বান্দা কখনো কোরআন থেকে মুখ ফেরাইতে পারে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহর থেকে যেই বান্দা মুখ ফিরা নিবি, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ওই কিয়ামতের ময়দানে মাহশারের ভিতরে আমি আল্লাহ তোমার থেকেও আমি আল্লাহ আমার কুদরতি নজরটা ফিরায় নিব। তাহলে কোরআন থেকে আল্লাহ তাআলা যেই পথ বাতায় দিছে, এই পথ থেকে চোখ সরানো যাবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা মুত্তাকিনদের খাতায় যদি নামটা লেখাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে ওলি না বানাইয়া কবরে নিব না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহর বন্ধু হবে বন্ধু, যারা আমি আল্লাহর ওলি হবে ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ মৃত্যুবরণ করার পর আমি আল্লাহ নিজ জিম্মায় আমার বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমানখানায় ঢুকায় দিব। তাহলে আল্লাহর বন্ধু হতে চান কি চান না? আল্লাহর বন্ধু যদি হতে হয়, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। বান্দা দুনিয়ার জেলখানার ভয়ে, দুনিয়ার পুলিশের পিটার ভয়ে যদি তুমি অন্যায় থেকে বেঁচে থাকো, যদি তুমি খারাপি থেকে, চুরি থেকে বেঁচে থাকো, আল্লাহর কসম দুনিয়ার পুলিশের ভয়ে মানুষ অল্প সময়ের জন্য খারাপি থেকে বেঁচে থাকে, কিন্তু আল্লাহর ভয় যেই ব্যক্তির দিলের ভিতরে ঢুকবে, ওই ব্যক্তি চিরদিনের জন্য খারাপি ত্যাগ করবে। দুই ব্যক্তির
আজকের ঘটনা, এলাকার ভিতরে জামাত আসছে, তবলিগ জামাতের মেহনত চলে এলাকার ভিতরে। দুই চোরা একসঙ্গে ডাকাতি করে, চুরি করে। এই দুই বান্দাকে, এক বান্দাকে তবলিগের মেহমানরা দাওয়াত দিয়ে তবলিগের ভিতরে নিয়ে যায়, আর এক ব্যক্তিকে এলাকার মানুষ পুলিশের কাছে ধরায় দেয়। পুলিশ জেলখানার ভিতরে নিয়ে তাকে একটু মারপিট করে, জেলখানার ভিতরে ঢুকায় দেয়। ওই বান্দা চিন্তা করে, আমাকে তুই কতদিন জেলখানার ভিতরে রাখবি, তুই ছাড়বি, আগে তোর বাড়ি চুরি করব, ঠিক কিনা? কিন্তু যেই বান্দাকে তবলিগওয়ালা ভাইয়েরা আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য নিয়ে যায়, এই বান্দা কোরআন এবং হাদিসের হিকমতপূর্ণ বয়ানগুলো যখন শুনছে, আল্লাহ তাআলার আযাবের বয়ানগুলো যখন শুনে, ওই কঠিন জাহান্নামের ভয়, কবরের আযাবের বয়ানগুলি বান্দা শুনছে। 3 দিন যাওয়ার পর ওই বান্দা 1 মাসের জন্য নাম লেখা দিছে। 1 মাস দেওয়ার পর আস্তে আস্তে দিলের ভিতর থেকে ময়লা দূর হয়ে যায়, গুনাহের ময়লা দূর হয়ে যায়। ওই বান্দা দিলের ভিতরে আল্লাহ তাআলার মোহাব্বত পয়দা হয়ে যায়। ওই বান্দা 1 মাস থেকে 3 মাস 4 মাসের জন্য সময় লাগায়। ওই বান্দা যখন বাড়ির ভিতরে 4 মাস শেষ করে আসে, মুখের ভিতরে দাড়ি ছিল না, মুখের ভিতরে লম্বা দাড়ি চলে আসছে। বলে গায়ের ভিতরে ছোট্ট পোশাক ছিল, গায়ের ভিতরে লম্বা পোশাক চলে আসছে। আর যেই বান্দা জেলখানার ভিতরে 3 মাস জেলখানার ভিতরে জেল খাটছে, পুলিশ তাকে ছাড়ছে, ওই বান্দা খাটাসের মতো চেহারা হয়ে গেছে। ওই বান্দার সাথে 2 বন্ধুর দেখা হয়ে যায়। পুলিশে যেই বান্দাকে ধরে নিয়ে গেল, ওই বান্দা বলে, বন্ধু, পুলিশ আমাকে 3 মাস জেলখানায় একটা রাখছে, আমি যদি সুযোগ পাই, যেই পুলিশ আমাকে ধরছে ওই পুলিশের বাসায় আগে চুরি করব। এবার জেলখানাওয়ালা ওই আসামি ডাক দিয়ে বলে, তবলিগওয়ালা বন্ধুকে ডাক দিয়ে বলে, ও বন্ধু, আজকে চলো অমুক বাড়ি ডাকাতি করতে হবে, চুরি করতে হবে। বলে, না না, আমি অত 3 মাস জেলখানায় থেকে আসলাম, আমি আর চুরি করব না, আমি চুরি তালাক দিয়ে দিলাম, আমি সমস্ত খারাপি থেকে তওবা করে নিলাম। বলে, কার ভয়ে? পুলিশের ভয়। বলে, না না, আমি এমন একজনের সন্ধান পেয়ে গেছি রে বন্ধু, আমি এমন একজন ব্যক্তির ভয় আমার অন্তরের ভিতরে জাগা করে নিছে, যেই ব্যক্তির ভয় অন্তরের ভিতরে আসা মাত্রই আমি দুনিয়ার সব খারাপি থেকে তওবা করে ফেললাম। ভাইরা আমার, এবার ওই পুলিশওয়ালা যেই ব্যক্তিকে ধরে নিয়ে যায় জেলখানার ভিতরে, এই ব্যক্তি পুলিশ তাকে মারপিট করে, পুলিশ তাকে অনেক ভয় দেখায়, কিন্তু আল্লাহর কসম এই ব্যক্তি কিন্তু ভিতর থেকে ভালো হয় নাই। এই ব্যক্তি সাময়িক ভালো হয়েছে। পুলিশের পিটা থেকে বাঁচার জন্য বলে, ও স্যার, আর কোনো দিন চুরি করব না, আর কোনো দিন ডাকাতি করব না। সারা মাত্রই আবার চুরির ভিতরে লিপ্ত হয়ে গেছে। কিন্তু যেই বান্দা আল্লাহ তাআলার থেকে তওবা করার পর আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকছে, আল্লাহ তাআলা মহব্বতের সাগরে ডুব দিছে, ওই বান্দা বলে, আমি জীবনের তরে চুরি থেকে তওবা করে নিলাম, কারণ আমার মালিকের ভয় অন্তরের ভিতরে ঢুকছে। কারণ দুনিয়ার জমিনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। ওই অন্ধকার কবরে আমি কি হিসাব দিব রে ভাই? এজন্যই আমি চুরি থেকে তওবা করে নিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব আমি ভাই? এজন্যই আমি তওবা করে নিলাম। মালিকের সামনে দাঁড়ানোর মতো কোনো পুঁজি নাই, এজন্য আমি তওবা করে নিলাম। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকার পর ওই বান্দার দাড়ি, মুখের ভিতরে লম্বা দাড়ি চলে আসছে, গায়ের ভিতরে লম্বা জামা উঠে গেছে। এলাকার সমস্ত মানুষগুলি দেখে, আর মানুষগুলি তার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার সমস্ত খারাপি থেকে যদি নফসটাকে বাঁচায় রাখতে পারো, আমার আল্লাহ কোরআনে আর এক জায়গায় বলেন, ওয়া আম্মা
মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, তোমার নফসটাকে দুনিয়ার সব খারাপি থেকে যদি আমি আল্লাহর ভয়ে বাঁচায় রাখতে পারো, ওই জাহান্নামের ভয়, ওই অন্ধকার কবরের আযাবের ভয়, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে যদি ঢুকাও, আর যদি দুনিয়ার সমস্ত খারাপি থেকে যদি বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া বাজেট করে রাখলাম। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवाद हतूरा मकाम। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवाद हतूरा मकाम। जुज़्बा हक जी जे मुखाज इन सुजा फजले ऊ आमस्ते दर जुमला जहा। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলার ভয়, দুনিয়াতে যত কাজ করবেন, দুনিয়াতে যত খারাপি আছে, এই সব খারাপি থেকে বান্দা যদি বাঁচতে চাও, তাহলে একমাত্র মেডিসিন হলো বান্দা আল্লাহর ভয়। আমার যে তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। এরপরে আল্লাহ বললেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবা না, মরবা না। আল্লাহ তাআলা তো এটা বলতে পারতেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হও, এরপরে আমি আল্লাহকে ভয় করো। কিন্তু না না, আল্লাহ একথা বলেন নাই। আল্লাহ তাআলা আগে বলেছেন, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমা করে নাও। আমি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে চলে আসে রে গোলাম, তাহলে তোমার মুসলমানিত্ব অর্জন করতে সহজ হয়ে যাবে। বান্দা আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে, ওই বান্দা কখনো আজান শোনার ভয় চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতে পারবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়, কবরের আযাবের ভয় আছে, পরকালের ভয় আছে, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহর আযাবকে ভয় করা মানে আমি আল্লাহকেই ভয় করা। ওই অন্ধকার কবরের আযাবকে ভয় করবি রে গোলাম, আমি আল্লাহকে ভয় করা হবে। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থাকে ভয় করবি, আমি আল্লাহকে ভয় করা হবে। যেই বান্দাগুলি আমি আল্লাহর ভয় নিয়ে জমিনের ভিতরে চলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলে, যেই বান্দাদের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ভয়, ওই বান্দাদের দুনিয়াতে আর কাউকে ভয় করা লাগবে না। যেই বান্দাদের ভিতরে থাকবে আল্লাহর ভয়, ওই বান্দারা আর কাউকে ভয় করা লাগবে না। দুনিয়ার সব মাখলুকাত ওই বান্দাকেই দেখলে ভয় পায়। চাঁদপুর কসুয়ার জমিনের ভিতরে কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি ওই আরবের জমিন থেকে চাঁদপুরের জমিনের ভিতরে হাজির আল্লাহর বান্দা এমন আল্লাহর প্রেম অর্জন করেছে, এমন আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমা করেছে। ওই চাঁদপুরের জমিনটা, কসুয়ার জমিনটা অনেক ভয়ঙ্কর বাগান। ওই বাগানে কোনো মানুষ দিনের বেলাও যায় না। আল্লাহর ওলি বাগানের কাছে এসে বাগানের ভিতরে ছোট্ট একটা গম্বুজ দেখা যায়, গম্বুজ। ওই গম্বুজের ভিতরে, গম্বুজটা দেখতে খালি না, ওই গম্বুজের ভিতরে একটা বাঘিনী তার বাচ্চাকে বসে বসে দুধ খাওয়ায়। এরপরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও
বাঘের বাচ্চা শুনে নাও, বনি আদম আসছে, এখানে বনি আদম থাকবে। তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে এই জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাও। আল্লাহর ওলির বক্তব্যটা দিতে দেরি হয়, বাঘ তার বাচ্চাটাকে মুখে নিয়ে দৌড় দিতে দেরি করে নাই। কারণ আল্লাহর ওলির ভিতরে আছে তাকওয়ার মেডিসিন, তাকওয়া। এই তাকওয়ার মেডিসিনের কারণে আল্লাহ তাআলার মহাব্বত অন্তরের ভিতরে ঢুকছে, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের হয়ে গেছে। আল্লাহর ওলি গভীর রজনীতে ওই বাগানের ভিতরে, জঙ্গলার ভিতরে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। মানুষগুলি প্রশ্ন করে, ও আল্লাহর ওলি, এই বাগানের ভিতরে এত ভয়, এত ভয়। মানুষগুলি দিনের বেলা আসতে বড় ভয় পায়, আপনি রাতের বেলা এই বাগানের ভিতরে নামাজ পড়েন, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রে ভাই, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কসম, ওই বান্দার দুনিয়ার কোনো মাখলুকতের ভয় থাকে না। এজন্য ভাইরা, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে। আপনি নামাজ কাজা দিতে পারবেন না, সুদের দিকে যাইতে পারবেন না, হারামের দিকে যাইতে পারবেন না। নামাজ মসজিদে আজান হয়, মসজিদের ভিতরে নামাজ হয়, নামাজ বাদ দিয়া চায়ের দোকানে বসে থাকতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না, রোজা ছাড়তে পারবেন না। যত প্রকারের ভালো কাজ, এই সব কাজগুলি তখন করা সহজ হয়ে যাবে, তাই করতে পারবা। আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই ব্যক্তির দ্বারা আল্লাহর কসম দুনিয়ার সমস্ত প্রকারের খারাপি, ওই ব্যক্তি খারাপি থেকে দূরে থাকবে, দূরে দূরে। واتقوا يوما ترجعون فيه إلى الله। আল্লাহ তাআলা বলে, গোলাম, ভয় করো ওই দিনের কথা, যেই দিন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গোটা জিন্দেগির হিসাব দিবা। ওই দিনের ভয় অন্তরের ভিতরে ঢোকাও। এই বান্দার ভিতরে এই ভয়টা ঢুকবে, আমি দুনিয়ার জমিনে যা কিছু করতেছি, এই সব কিছু আমার মালিকের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে একদিন। মালিকের সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব, এই টেনশন যদি বান্দার ভিতরে ঢুকে, ওই বান্দা, আল্লাহর কসম, ওই বান্দার দ্বারা নামাজ ছুটবে না, ওই বান্দাকে শয়তান ঘুমায় রাখতে পারবে না। মসজিদের ভিতরে আজান হয়, ওই বান্দা লেপ কম্বলকে লাথি মেরে ফালাইয়া, মওলার মোহাব্বত ঢুকছে, ভয় ঢুকছে, এই কারণে লেপ কম্বলকে লাথি দিয়ে ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ওই বান্দা পাগলের মতো মসজিদের ভিতরে দৌড়ায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, তোমরাই তো বলেছিলে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাবার কোনো দরকার নাই। এই মানুষেরা দুনিয়ার জমিনে গিয়ে রক্তপাত করবে, দুনিয়ার জমিনে গিয়ে যত খারাপি আছে এগুলি করবে, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা ডেকে ডেকে ফেরেশতাকে দেখায়, ও ফেরেশতার দল, ভালো করে দেখে নাও, ওই কুমড়ি মাদ্রাসার ভিতরে তাকায় দেখো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যাদের উপরে এখনো নামাজটা ফরজ হয় নাই, যাদের উপরে এখনো রোজা ফরজ হয় নাই, যাদের উপরে শরীয়তের কোনো বিধান এখনো ফরজ হয় নাই, ওই ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের কোলের ভিতরে ঘুমানোর কথা, লেপ কম্বল মুড়ি দিয়ে মায়ের আদরে ঘুমানোর কথা। ও ফেরেশতার দল, ভালো করে তোমরা দেখো, আমার এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, আমি আল্লাহর জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহর কিছুই দেখে নাই। তারা ওই ছোট্ট মাসুম বাচ্চাগুলি ঠান্ডা পানি দিয়ে ওযু করার পর
মুসল্লায় যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মালিকের কুদরতি কদমে সিজদা দেয় আর কোরআনুল কারীম তেলাওয়াত করতে বসে যায়। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো আমার ওই বান্দাদের যে সমস্ত মুরব্বিয়ান ইকরাম কবরে চলে গেছে, কবরে চলে গেছে, আমি আল্লাহ ওই মাসুম বাচ্চাদের কারণে, ওই কোরআনওয়ালাদের কারণে আমি আল্লাহ তার মুরব্বিয়ান ইকরাম যারা কবরে শুয়ে আছে, আমি আল্লাহ তাদের কবরের আযাবগুলি বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জমিনে যেই বান্দারা আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া সব খারাপি থেকে বেঁচে থাকতে পারবে আর আমি আল্লাহর মহব্বত নিয়ে চলবে, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে চলবে, আমি আল্লাহ যেই পথ দেখায় দিলাম, যেই পথ দেখায় দিলাম এই পথের উপরে চলবে আর আমি আল্লাহ যেই কোরআন দান করলাম, কোরআন যেই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাদের পথ প্রদর্শক হিসেবে পাঠালাম, এই কোরআনের ভিতরে আল্লাহ বলে দিছে বান্দা কিভাবে চলবা, কোন পথে চলবা, সব কিছু আল্লাহ কোরআনে বলে দিছে। আল্লাহ বলে, ওই গোলামের দল দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর হুকুম মেনে, আমি আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে জমা করার পর ওই বান্দারা যদি আমি আল্লাহকে খুশি করে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ বান্দা তোমার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেব, জান্নাতের সাথে রাস্তা লাগা দিব, আমি আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবরটা ভরে দিব, কবরটা ভরে দিব। আল্লাহ এরপরে বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলি যারা আমি আল্লাহর বড় পাগল ছিল, পাগল, ওই বান্দাগুলি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি নফসি নফসি বড় বড় পাগল, আমার ওই বান্দাগুলি যারা আমি আল্লাহর খাঁটি গোলাম, আমি আল্লাহর মহব্বত নিয়ে চলেছে, আমি আল্লাহর ভয় নিয়ে অন্তরের ভিতরে চলেছে দুনিয়ার জমিনে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার ওই গোলামদেরকে কিয়ামতের ময়দানে সব মানুষেরা নফসি নফসি বলে আওয়াজ দিবে, আওয়াজ দিবে আর আমার দুনিয়ার যেই খাঁটি বান্দাগুলি আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকানোর পর যেই কিয়ামতের ময়দানটা বলে সূর্যটা 13 লক্ষ গুণ বড় জমিন থেকে, সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, হাজার হাজার মাইল উপরে, কোটি কোটি মাইল উপরে এই সূর্যের তাপ যখন চৈত্র মাসে জমিনের ভিতরে সূর্য দেয়, একজন বান্দাও এই জমিনের ভিতরে ক্ষেত খামারে কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এই সূর্যটার উল্টা পিঠ আমি জমিনের দিকে ঘোরায় রাখলাম, কিন্তু কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় আমি আল্লাহ সূর্যকে অর্ডার দিব, ও সূর্য তোমার সম্পূর্ণ তাপগুলি ছেড়ে দাও, জমিনটা পুরে তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে, বেঈমান নাফরমান গুলো হাউমাউ করে কান্না করতে থাকবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ভয়ঙ্কর দুটি আওয়াজ দিবেন। এক নম্বর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজকে কিয়ামতের দিনের রাজত্ব কার? দুনিয়ার কোনো মানুষের সাহস নাই, দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত এক পায়ের উপরে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। না জানি আজকে আল্লাহ কি আচরণ করে আমার সাথে। অন্ধকার কবরের ভয়, কিয়ামতের ময়দানের ভয়। ওই কিয়ামতের ময়দানের ভিতরে আল্লাহ তাআলার কিছু খাস গোলাম থাকবে, খাস বান্দা, যারা নাকি আল্লাহর তাকওয়ার মেডিসিন নিয়ে দুনিয়াতে চলছে, সমস্ত প্রকার খারাপি থেকে নিজের নফসটাকে বাঁচায় রাখছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার আদরের গোলাম, তোমরা এই কিয়ামতের ময়দানে, কিয়ামতের সূর্যের তাপ তোমাদের গায়ে যেন না লাগে। ও ফেরেশতার দল,
দল আমার ওই আদরের বান্দাদেরকে আরশে আজিমের নিচে বসায়া দাও। আরশে আজিমের নিচে বসে তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি মেহমান খানা থেকে জান্নাতির ফল ফুরুট দিয়া আমি আল্লাহ তোমাদেরকে আজকে আমি আল্লাহ নিজ জিম্মায় আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোমাদের মেহমানদারি করব। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলার হাতে মেহমান হতে চান কি চান না? সবাই যদি চান তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে জমা করতে হবে। আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে জমা করে সুদ থেকে ফিরে থাকতে হবে, ঘুষ থেকে ফিরে থাকতে হবে, নামাজ কাজা করা যাবে না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে যখন আজান হয়, বাড়ির ভিতরে বিবিদেরকে কাজ করতেছে, বিবিদের কাজে হেল্প করতেছে, কুড়াল দিয়ে চলা ফাটতেছে, লাকড়ি ফাটতেছে, হঠাৎ করে মসজিদের ভিতরে আজান শুনতেছে, কুরআনটা পিছন দিক দিয়ে ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, এত সময় পর্যন্ত আপনার চেহারাটা নূরের মতো আলোকিত ছিল, কিন্তু যখন মসজিদের ভিতরে আজান হয়, ও পয়গম্বর আপনার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল কেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামের দল, ভালো করে শুনে নাও, মসজিদের ভিতরে যখন আজান হয় মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, দুনিয়ার সমস্ত কিছু ছোট, আল্লাহর সামনে দুনিয়ার সব কিছু ছোট। আল্লাহ যেমন বড়, আল্লাহর কাজগুলিও তেমন বড়। বলে এত সময় পর্যন্ত আমি দুনিয়াবি কাজ করতেছিলাম, কিন্তু এই মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব যখন আজানের ধ্বনিটা বাজায় দিছে, আমার মালিকের সামনে হাজিরা দিতে হবে। আসমানের মালিক, জমিনের মালিক, আমার তোমার সকলের মালিক, ওই মালিকের সামনে হাজিরা দিতে হবে। এজন্য ভয়ে আমার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল। ও কুমরি এলাকার মুসলমান, কোথায় নবীদের আদর্শ, কোথায় নবীদের কাজ, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের কাজ আর আমাদের কাজ? সাহাবায়ে কেরাম যদি আমাদের কাজ দেখতো তাহলে মনে হয় তারা কাফের ফতোয়া দিয়ে দিত। সাহাবায়ে কেরাম আখিরাতের ভয় কেমন ছিল, কেমন ছিল? বলে নবীর সাহাবী হযরতে উমর, ঈদের দিন সবাই আনন্দ করতেছে, ঈদের নামাজ পড়ার পর উমর ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করিয়া অন্ধকার কবরের ভয়, কিয়ামতের ময়দানের ভয়, উমর ঘরের ভিতরে দরজা লাগাইয়া ঘরের ভিতরে ফুফায় ফুফায় কান্না করে। পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও উমর, ঈদের দিন তো আনন্দ করার দিন, ঈদের দিন তো কান্না করার দিন না। ও ভাই, তুমি কেন কান্না করতেছো জানতে চাই? বলে আনন্দ তো করবে ওই ব্যক্তিরা যারা নাকি দুনিয়ার জমিনে রোজা রাখার পর, দুনিয়ার জমিনে আমল করার পর আল্লাহ তাআলা তাদের আমলে খুশি হয়ে গেছে, তাদের রোজাটা কবুল হয়ে গেল, তাদের জিন্দেগির সমস্ত আমলগুলি কবুল হয়ে গেল। আনন্দ তো করবে ওই সমস্ত ব্যক্তিরা। আমি কেন কান্না করতেছি? আমার আল্লাহ তাআলার ভয়। আমি রমজান মাসে 30টা রোজা রাখলাম, আমি তারাবির নামাজ পড়লাম, আমি যত আমল করলাম, না জানি আমার আমলগুলি আল্লাহ তাআলার দরবারে কবুল হলো কি না জানি না। আল্লাহ তাআলা যদি বলে, ও উমর, তোমার একটা রোজাও আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার নামাজটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, ও আবু বকর, এই ভয়ে আমি উমর কান্না করতেছি, কান্না করতেছি। যেই সাহাবীদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই সমস্ত সাহাবীরা এত কান্না, এত কান্না,
একমাত্র আল্লাহর ভয়, পরকালের ভয়। পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর হুজরাখানার ভিতরে নিজের বাসার ভিতরে ঘুমায়। রাত্র যখন গভীর হয় পয়গম্বর শুনে কে যেন কান্না করে করুণ শুনে কান্নার শব্দ আসতেছে। আমার আপনার মায়ার নবী ঘুম থেকে উঠে মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখে কে কান্না করে। পয়গম্বর দেখতেছে জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়ায়া মালিকের দরবারে 2টো হাত তুলে দিয়ে কান্না করতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি তো দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন, আপনি কেন এত কান্না করেন? পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেলাম, ভালো কথা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহর ভালো লাগে নাই, তোমার জীবনের সমস্ত নামাজ আমি আল্লাহর ভালো লাগে নাই, ও আবু বকর, আমি যেভাবে চেয়েছি সেভাবে তুমি করতে পারো নাই, যাও তোমার নামাজগুলি আমি আল্লাহর ভালো লাগে নাই, দাও আমি আল্লাহর জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দাও। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি এভাবে আমি আবু বকরকে বলে, তাহলে আমি আবু বকরের কোনো উপায় নাই। এজন্যই আবু বকর বড় কান্না করে অন্ধকার কবরের আযাবের ভয়, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের ভয় অন্তরের ভিতরে জমা করে নাও রে ভাই। অন্ধকার কবরে একা একা থাকা লাগবে, ওই জাহান্নামের কঠিন আযাব, ওই জাহান্নামের আযাবের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া বলে, যদি কোনো ব্যক্তি জাহান্নামের আযাবের ভয়, অন্ধকার কবরের আযাবের ভয় দিলের ভিতরে ঢুকাইয়া নির্জনে যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া রাত্র যখন গভীর হয়, ওই বান্দা যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ওই মালিকের দরবারে সিজদায় নত হইয়া, মালিকের দরবারে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ ওই 1 ফোঁটা চোখের পানি তোমার নাকের ডাঙায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। ভাইয়েরা আমার, এখনই শেষ করে দিব, সময় অনেক হয়ে গেছে। পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলার সাথে কথা বলতে যায় তুর পাহাড়ে। প্রতিমধ্যে দেখে একটা করুণ কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। পয়গম্বর মুসা নবী থমকে দাঁড়িয়ে গেছেন। কোথা থেকে কান্নার আওয়াজ? মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, কোনো মানুষ নাই। ওই কান্নার আওয়াজের দিকে মুসা নবী হাঁটতেছে। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও পাথর, তুমি কেন কান্না করতেছো? পাথর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যান, আমি কান্না করি কি জন্য? আমি শুনেছি আল্লাহ তাআলা আমি এই পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালাবে। পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন, আল্লাহ যেন আমি পাথরকে জাহান্নামের আগুনে না ফেলায়। পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলে, পাথর, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার আবদার জানাবো। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, একটা পাথর বড় কান্না করতেছে, ওই জাহান্নামের ভয়, ওই জাহান্নামের আগুনের ভয়।
বড় কান্না করে। আল্লাহ তাআলা বলে, ও মুসা যাও, ওই পাথরকে আমি জাহান্নামের ভিতরে দিব না। এবার পয়গম্বরে মুসা নবী ফিরতি পথে দেখে আবার কান্নার আওয়াজ। এবার বলতেছে, তোমাকে তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে দিবে না, এরপরেও কেন কান্না করো? পাথর ডাক দিয়ে বলে, পয়গম্বর যেই কান্নার বদৌলতে, যেই কান্নার কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম, নাজাত পেলাম, আমি আগে কান্না করেছি জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য, আর এখন কান্না করতেছি মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। ও কুমড়ি এলাকার মুসলমান, ও যুবকের দল, আজকে ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করিয়া, ও যুবকের দল, ও যুবতী বোনেরা, ও মারা, ভালো করে শুনে নেন। আজকে ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করিয়া ঘরের ভিতরে আমরা গুনাহ করতেছি, মোবাইলের মাধ্যমে অনেকভাবে গুনাহ করতেছি। যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে থাকতো, আল্লাহর কসম বান্দা কখনো গুনার লিপ্ত হতে পারতো না, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমাকে যে আল্লাহ হাত দিছে, এই হাত তোমার মা দেয় নেই, তোমার বাবাও দেয় নেই। তোমাকে যে চক্ষু আল্লাহ দান করেছে, এই হাত দিয়ে তুমি গুনাহ করতেছো রে ভাই। একটু কি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগে না? একটু কি অন্ধকার কবরের ভয় আসে না? ও যুবক, তোমাকে চক্ষু দিছে আমার আল্লাহ, তোমার মাও দেয় নেই, তোমার বন্ধুও দেয় নেই, তোমার বাবাও দেয় নাই। তোমাকে হাঁটার শক্তি দিছে আমার আল্লাহ, তোমাকে বাহুবলে শক্তি দিল আমার আল্লাহ, তোমার মাও দেয় নাই, তোমার বাবাও দেয় নাই। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ এত নাজ নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও না রে গোলাম। ও যুবক ভাই, আজকে তুমিও যেই যৌবনের ধারণা, তুমিও যে যৌবন নিয়ে দুনিয়াতে আসছো, আমি বান্দাকে তো একই যৌবন আল্লাহ দান করেছেন। তোমার যৌবনের কারণে তুমি গুনাহের ভিতরে লিপ্ত হও। আমিও তো পারতাম নামাজ না পড়ে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে, আমাকে কেউ বারণ করতো না, বাধাও দিত না। কিন্তু কেন ভাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ওই অন্ধকার কবরের আযাবের ভয়, যদি ঘুমায় থাকি আমার মালিক বড় বেজার, এজন্যই ঘুমায় থাকলাম না রে বাবা। ও যুবক ভাই, যৌবনের বাহাদুরি আর কয়দিন করবারে যুবক? আজকে চক্ষুটা দিয়ে কোরআন পড়লা না রে যুবক? আজকে আল্লাহ তাআলা মেধা দিছে, আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দান করেছে, এই চেহারা তোমাকে কেউ দেয় নাই, তোমার মাও দেয় নাই, তোমার বাবাও দেয় নাই। এই চেহারার ভিতরে এত সুন্দর কপাল। ও বোন, ও মা, ভালো করে শুনে নাও, এই কপালটা দিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিতে পারলা না। ও যুবক, কি নিয়ে রওনা দিছো রে ভাই? ওই অন্ধকার কবরে এখন যদি আজরাইল চলে আসে, ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে একা একাই রেখে আসবে রে ভাই। আজকে মনে করতেছো বুড়া হওয়ার পরে নামাজ পড়বো, না রে যুবক না। এই চোখের সামনে কত ঘটনা দেখলাম, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে কত যুবক দুনিয়া থেকে বিদায় নেয়, লঞ্চ স্টিমার অ্যাক্সিডেন্ট করে এই গত 2-1 দিন আগে দেখলাম লঞ্চে একটা লঞ্চ আর একটা লঞ্চের সাথে ধাক্কা লাগার পর 15 থেকে 20 জনের মতো মৃত্যুবরণ করলো। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে যুবকের মৃত্যু, লঞ্চ অ্যাক্সিডেন্ট করে যুবকের মৃত্যু। ও যুবক ভাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, মালিকের সামনে দাঁড়িয়ে কি হিসাব দিবা রে ভাই? তোমার অন্ধকার কবরে তোমার বন্ধুও যাবে না, তোমার মাও যাবে না, তোমার বাবাও যাবে না, তোমার বন্ধু বান্ধব প্রেমিকাও যাবে না রে যুবক। ওই অন্ধকার কবরে আমার আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য থাকবে না। এজন্য মালিকের গোলাম হও, মালিকের ভয় অন্তরের ভিতরে ঢুকাও, মালিকের ভয় ঢুকাইয়া মালিকের মোহাব্বত নিয়ে চলো রে ভাই। অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে ঈমানটাকে মজবুত করার পর ঈমান এবং আমল নিয়ে দুনিয়াতে চলার তৌফিক আমার আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন।
আল্লাহ তাআলার কাছে সব সময়ের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে আপনি ঈমান এবং আমল নিয়ে চলার তৌফিক দান করেন। আপনার ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া ঈমান এবং আমল নিয়ে চলার তৌফিক দান করেন এবং ঈমান এবং আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। ঈমান এবং আমল নিয়ে দুনিয়ার জমিনে আমরা সকলেই চলতে চাই। কে কে ঈমান এবং আমল নিয়ে দুনিয়ার জমিনে চলে এবং ঈমান এবং আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে চাই? দেখি দুটো হাত আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আয় আল্লাহ আপনি তাকায় দেখেন আল্লাহ, এই কনকনে শীতের ভিতরে আল্লাহ ওই কুমড়ি এলাকার যুবকের দল আয় আল্লাহ ওয়াদা করতেছে আল্লাহ জীবনে আপনাকে আর বেজার করবে না আল্লাহ, নামাজটা ছাড়বে না রে আল্লাহ, দাড়ির ভিতরে অস্ত্র লাগাবে না আল্লাহ, আপনার হুকুম মোতাবেক জীবন যাপন করবে আল্লাহ। আপনার ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া ঈমান এবং আমল অর্জন করার পর ঈমান এবং আমল নিয়ে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং আমল নিয়ে দুনিয়ার জমিনে চলার তৌফিক দান করুন এবং